কল্যাণী পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলেছেন এই ঘটনার পর শোনাবো। যে কোনো ঘটনা দুর্ভাগ্যজনক, আমরা তদন্ত করছি কোথায় কোন জায়গায় খামতি আছে। পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, এদের সাথে আমরা আলোচনা করেছি, এদের ট্রেড লাইসেন্সের ব্যাপারটাও দেখছি। আর যে ঘটেছে ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই তাদের নাম শনাক্ত করে তার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে আইনগতভাবে যে তোমার কি বলবো পদক্ষেপ নেওয়া উচিত সে পদক্ষেপ নেওয়া হবে। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ এবং তারপর 4 জনের মৃত্যু। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন, অপরদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো। শকুনের রাজনীতি, একটা দুর্ঘটনা ঘটেছে, তো শিবকাশিতে যখন ঘটেছিল, যখন দিল্লিতে ঘটছে, যখন অন্য রাজ্যে ঘটছে, যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে, আরে দুর্ঘটনা ঘটেছে। বাংলায় আগে বিস্ফোরণ হতো, যে RDX বোঝাই বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে উড়ে গেল, তো কেন না জঙ্গি কাজ চলছিল। কারা জঙ্গি? CPM এর বন্ধুরা, রশিদ খান। বাজি কারখানা এটা একটা বিপদের ঝুঁকি থাকে। খুব দুঃখজনক ঘটনা, মৃত্যু হয়েছে, এবং কেন হয়েছে, কী জন্য হয়েছে, কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো তাদের জমানায় কি হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না, তাদের রাজ্যে কি হচ্ছে। মৃত্যু কোনো জাস্টিফাই করার নয়, কিন্তু দুর্ঘটনা যদি ঘটে যায় সেটা পুলিশ প্রশাসন দেখছে। রাজ্যে যে সরকারটা চলছে তার আইনগত অবস্থান কতখানি, এই নিয়েই তো মানুষের প্রশ্ন আছে। ভোটের নামে প্রহসন হয়েছে, শাসক দুষ্কৃতি দিয়ে রাজ্য পরিচালনা করছে, মানুষ যেখানে প্রতিবাদ করছে সেখানে দাঁড়িয়ে তাদের উপর হামলা হচ্ছে। ফলে বেআইনি কারখানা চলছে কেন, এই প্রশ্ন তোলার অধিকার তো এই রাজ্যের সরকার মানুষকে দেয়নি। ফলে স্বাভাবিকভাবেই এই ধরনের প্রশ্ন মানুষের মনে, তাদের চেহারায়, তাদের মুখে ঘুরে বেড়াচ্ছে। তার উত্তর নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ এই সরকারকে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।